হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে 3D লোগো প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। ক্যানভা এবং আরও একটি সাইট ব্যবহার করে খুব সহজেই 3D লোগো প্রিন্ট করা যায়। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এটা আমার নতুন চ্যানেলের নতুন ভিডিও। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও বেশি বড় না করে ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আমরা চলে আসছি ক্যানভাতে। ক্যানভার এখন যেই ইয়েটা, এটা হলো আমার ক্যানভা প্রিমিয়াম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো তোমাদের হয়তো কারো কারো ক্যানভা প্রিমিয়াম নাও থাকতে পারে, সো তোমরা ক্যানভা ফ্রি দিয়েও এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো চলো আজকে আমি তোমাদের ক্যানভা ফ্রি দিয়েই দেখাই, ঠিক আছে? ক্যানভা ফ্রি দিয়ে দেখাই। তো ক্যানভা ফ্রির জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম কিংবা আপনাদের ল্যাপটপ কিংবা ফোনে যে কোনো ব্রাউজার চুজ করে নিতে পারেন। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করবো এখানে CANVA, ক্যানভা। ক্যানভা লেগে সার্চ করার পর দেখেন এখানে ক্যানভার অফিসিয়াল একটা সাইট আছে, ক্যানভা সাইট। এটা হলো ক্যানভার অফিসিয়াল সাইট। তো এখানে ক্লিক করে ঢুকে যাবেন। তো যাওয়ার পরে দেখবেন, সো আমার নেটটা একটু স্লো, কারণ ফোনে হটস্পট দিয়ে চালাচ্ছি। তো দেখুন, এটা হলো ক্যানভা ফ্রি সাইটের হোম পেজ। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে এই যে এখানে ক্রিয়েটেড ডিজাইন আছে, ঠিক আছে? এই ক্রিয়েটেড ডিজাইনে দিবেন। ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পর আপনারা লোগো প্রিন্ট করতে চাইলে লোগো লিখে সার্চ করবেন। দেখুন এখানে চলে আসছে বিভিন্ন রকমের পিক্সেলের সাইজে চলে আসছে। আপনি যে কোনো একটা পিক্সেল সাইজ বেছে নিতে পারেন। সো আমি 500 নিলাম। তো এখানে ফ্রি সাইজে যাওয়ার পর আপনারা চাইলে যদি নিজে পারেন তো নিজে কোনো টেমপ্লেট তৈরি করতে বলে নিজে টেমপ্লেটও তৈরি করতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি টেমপ্লেট দিয়েই বানাবো, সো আপনাদের ইচ্ছা। তো আমি এখানে একটা টেমপ্লেট দিয়েই করব। এটা ফ্রি টেমপ্লেট নেই নাকি? এটা নেই না, এটা নেব না, এটা নেই, এটা আমার আগে ডিলিট করে দিতে হবে। বেহতর। সো দেখুন এখানে আমরা চলে আসছি ক্যানভা টেমপ্লেটে। সো লোগো টেমপ্লেট, এটা লোগো টেমপ্লেটে আসার পর আমরা এখানে এটা ডিলিট করে দেবো। তো এখানে দেখুন আপনার নাম হতে পারে, এবং আপনি যদি কারো কাজ করতে পারেন তার নামও দিতে পারেন। সাপোজ আপনাকে কোনো বায়ার আপনার নাম দিতে, তার নাম দিতে বলেছে, আপনি তার নামও দিতে পারেন। এখানে আপনার মর্জি। সো আমি এখানে আমার নাম দিচ্ছি, নাই, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু উপরে নিয়ে নিলাম। সো এখানে আমি দিব, কি দিব, এখানে কি দেওয়া যায়, এখানে আমি দিব গ্রাফিক ডিজাইনার, GRAPHIC গ্রাফিক্স ডিজাইনার দিই নাকি, DESIGNER, ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। সো এটা আমরা একটু বড় করে দিই নাকি, বড় করে দিই, আর একটু ছোট করে দিলে তাহলে জায়গাটার মধ্যে ধরে যাবে। সো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব। দেখুন এটা আমার হলো একটা লোগো তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এখন এই লোগোটা 3D হিসাবে দিতে আপনার কি করতে হবে? সো প্রথমত আপনাকে বেছে নিতে হবে এটা আপনি প্রথমত সেভ করে নেবেন, ঠিক আছে? এটা আপনার যদি ক্যানভা প্রিমিয়াম থাকে তাহলে আপনি ক্যানভা প্রিমিয়ামের মাধ্যমে এখানে এই যে অপশানটা দেখছেন ট্রান্সপোর্টেড ব্যাকগ্রাউন্ড, এখানে দিলে যদি আপনার প্রিমিয়াম থাকে তাহলে এটা খাবে, না হলে হবে না, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে প্রিমিয়ামে কাজ করছি না, আমি ফ্রিতে কাজ করছি, সেহেতু আমি ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করে নেব। সো এখানে ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা কেটে দিলাম।
সো আমরা এখানে কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখন গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাই, এটা না, আচ্ছা গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব বিজি রিমুভার। হ্যাঁ, বিজি রিমুভার যাওয়ার পর বিজি রিমুভারে গেলাম। যে এখানে আমার নেটটা একটু স্লো। আপলোড ইমেজে দিবেন। দেওয়ার পর আপনি যেই ইয়েটা ডাউনলোড করছেন, ঠিক আছে, যে লোগোটা আপনি ডাউনলোড করছেন সেটা চুজ করবেন। সো আমি এখানে চুজ করে নিলাম, নিয়ে এই যে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে গেছে। সো এটা আমি ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমাদের এখন দরকার এই যেটা দেখছেন ফটোপে অনলাইন। এই ফটোপে অনলাইনে আপনারা এখানে লিখে সার্চ করতেও পারেন পিএসও টিও ফটো পিএ ফটোপে অনলাইন। সো এখানে যেহেতু আমার আগে থেকে সার্চ করা ছিল, সো আগে থেকেই আমি এখানে ঢুকে গেলাম ফটোপে অনলাইন ফটো এডিটর, ঠিক আছে। সো এখানে আপনারা চাইলে লগ ইন করেও রাখতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, ঠিক আছে। যেহেতু এখানে আমার একটা আগের থেকে করা ছিল, সো এটা আমি বাদ দেবো, ঠিক আছে, এটা আমি বাদ দিব। দেখুন এখানে নিউ প্রজেক্ট আছে, ওপেন ফ্রম কম্পিউটার, টেমপ্লেট, ইনস্টল ফটোপে। তো এখানে আমাদের কিছুই দরকার নেই, শুধু জাস্ট এখান থেকে টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর দেখেন দেখবেন অনেক টেমপ্লেট আসবে, ঠিক আছে, অনেক টেমপ্লেট। সো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন, যে কোনো একটা। সো আমি এখান থেকে এটাই নেব। এই টেমপ্লেটটা চুজ করার পর এখান থেকে এই যে দেখেন নিচে একটা photopay.com লিঙ্ক আছে, ঠিক আছে, এই লিঙ্কে দিবেন। লিঙ্কে দেওয়ার পর হয়তো আপনার কিছুক্ষণ লোডিং নেবে। সো এটা কোনো সমস্যা না, নেটের সমস্যার কারণে আমার একটু সময় বেশি লাগতে পারে, আর কমও লাগতে পারে। সো দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে, এই লোগোর টেমপ্লেটটা আমার এখানে চলে আসছে। সো এখানে আমাদের কাজ কি? এখানে কাজটা হলো এই যে ইয়োর লোগো হেয়ার, এখানে দেখছেন, এখানে ডবল ক্লিক করবেন। তারপরে এই যে আইকনটা, এই আইকনটার উপরে ডবল ক্লিক করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর এখানে আনভিজিবল করে দেবেন। এখান থেকে আপনি চলে যাবেন ডিরেক্ট আপনার ফাইলে, ঠিক আছে। ফাইলে যাওয়ার পর আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা নামায় লিছেন, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে চলে আসবেন। তো ক্রোম এখানে যাওয়ার পর এই তো এখানে এনে সারে দিবেন, ঠিক আছে। সারে দেওয়ার পর এটা আপনার পরিমাণ মতো আপনি বড় করে নেবেন, পরিমাণ মতো বড় করে নিয়ে। সো দেখেন এখানে কিন্তু আমাদের লোগোটা ফিট হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড আসেনি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমাদের কী করতে হবে? আবারও ফাইলে যাবেন, যাওয়ার পর হয়ে গেল এই যে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে দিবেন। সেভ স্মার্ট অবজেক্ট দেওয়ার পর দেখেন এখানে সেভ স্মার্ট অবজেক্ট আপডেট হয়ে গেছে। তো আপডেট হওয়ার পর এখানে দেখেন আপনার কিন্তু প্রথমে এই একটা আইকন ছিল, ঠিক আছে, এই একটা অপশান ছিল, আরও একটা অপশান অ্যাড হয়েছে। সো পরে আপনার এই অপশানটাতে দিয়ে দিবেন। দেখেন আমার এই লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, 3D ভাবে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার এই লোগোটা, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। আবার পরবর্তীতে যদি আপনি চান যেখানে আমি এডিট করবো আরও, সো এখানে আপনার আরও এডিট অপশান আছে, আপনি যে কোনো প্রকার এডিট করতে পারেন। সো আমি আর এখান থেকে এডিট করতে চাচ্ছি না, তো তাই আমি এটা ডাউনলোড করে দেবো। এটা ডাউনলোড করার জন্য সেভ স্টোরেজ, সেভ এক্সপোর্টে যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে পিএনজি করতে পারেন, জিপিএনজি, ওয়েব, পিডিএফ, যে কোনো আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সো আমি পিএনজি হিসাবে নেব, তাই পিএনজিতে দিলাম। এখন আপনি এখানে চাইলে আপনার ছবি যেটা আপনার লোগোর যেই ইয়েটা ফ্রেমটা আপনার এখানে ওয়েট হাইট এটা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, ঠিক আছে। সো আমি এটা এইভাবে নিব, তাই আমি ডাইরেক্ট সেভ দিয়ে দিলাম। দেখুন আমার সেভ হয়ে গেছে কিন্তু এটা। সো এই যা দেখুন কি সুন্দরভাবে লোগোটা চলে আসছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে
চাইলেই ক্যানভা দিয়ে খুব সহজেই এভাবে 3D লোগো প্রিন্ট করে দিতে পারি।